স্ত্রী 12 বছর জেলখানায় থাকার কারণে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। মা মারা যাওয়ার কারণে তাদের জানাজা পর্যন্ত আসার সুযোগ হয় না। আল্লাহ মামুনুল হকের মতো কণ্ঠ আজকে পাওয়া যায় না। তারপর আলেম ওলামাদের উপরে যারা চোখ দেয়, আল্লাহর কসম করে বলি 400 বছর ফিরাউন রাজত্ব চালানোর পরেও আল্লাহ পাক বেইজ্জতি করে ফিরাউনকে মানচিত্র থেকে বিদায় করেছে। স্বৈরাচারীদেরকে বিদায় করবে আলেম ওলামাদের সাথে। ভয় পাচ্ছেন? আমার নাম ইব্রাহিম। একসাথে বলেন, বাবার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। কে বলেছে? একসাথে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। লিল্লাহি তাকবীর। মামা চলে আসছে, আপনারা কি একটু 5 মিনিট সময় দিবেন? আলহামদুলিল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম বাবার ক্ষমতা হয় নাই। ইসমাইল একটা লোক কেটে দ্বিখণ্ডিত করে কথা বলেন, ঠিক কিনা? 14 সালে পরীক্ষা দিয়েছি, 18 সালে পরীক্ষা দিয়েছি, 24 সালে পরীক্ষা দিল, আমাদেরকে তো হইতে পারবে না, পুরানো তো হইতে পারে না, কথা বলেন, ঠিক কিনা? আলেম ওলামারা ছাড়া স্বচ্ছ নির্ভুল পরিষদ দলিতের ক্লিয়ার বাংলাদেশে কোনো নির্বাচন ফেরত দেওয়া সম্ভব না। এদেশের আলেম ওলামারা কখনো সুদ ঘুষি না ব্যবসার সাথে লিপ্ত ছিল না, তারা প্রতিহিংসার শিকার, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে, কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদেরকে মারে কেন? ওদেরকে ধরে কেন? জেলখানায় আবদ্ধ করে কেন? 30 পারা। আই ক্যান চ্যালেঞ্জ, আমার কথা নয়, আমার মা গোলাম রব্বানী সাহেবের কথা নয়। আল্লাহ পাক 1450 বছর পূর্বে বলেছেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, শোনো, ওদেরকে মারে কেন? ওদেরকে ধরে কেন? ওদেরকে অ্যারেস্ট করে কেন? কারণ হলো একটাই, ওরা যে রবের কথা বলে, রবের পক্ষে চলার জন্য মানুষকে আহ্বান করে, এটাই হলো তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে ধরে লাঞ্ছিত আর অপমানিত, হেয় প্রতিপন্ন করে, কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফিরাউন যখন প্রেরণা উঠতে পেরেছে, তখন নারী কিলিংকারী একটা ট্যাগ লাগায় দিয়া হযরতে মূসা আলাইহিস সালামকে দেশ থেকে বার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। যুগে যুগে আলেম ওলামারা, যুগে যুগে সাহাবাদেরকে, যুগে যুগে হাফেজে কোরআনদেরকে স্বৈরাচারীরা, ইসলাম বিদ্বেষী লোকেরা এইভাবে দমন করার চেষ্টা করে, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদাআ বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকা মুস্তাহজিঈন। হে নবী, সবসময় এমন কথা বলবেন না। ভদ্রতা সবসময় মাথাকে মানায় না। কিছু সময় কণ্ঠ উঁচু করে, মাথা উঁচু করে কথা বলবেন। কাফের ডিস্ট্রিক্ট থেকে গায় দায়িত্ব আমি আল্লাহ নির্ধারণ গ্রহণ করলাম, কথা বলেন, ঠিক কিনা? সংক্ষিপ্ত আলোচনা, এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম। প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় আছে। জানতে চাচ্ছেন হুজুর বয়ান করেন কিনা? ইউটিউবে সার্চ দিবেন গোলাম রব্বানীর ভাগিনা।